রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আর এই ভিডিওটি বুধবার বিকেল থেকে শুরু করেছি, কারণ সেদিন আমার ছেলের জন্মদিন ছিল। তাই ভেবেছি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমরা তো জানো কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো নেই, তাই আমার ছেলের জন্মদিনে বিশেষ কিছু করতে পারিনি। যতটুকু করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। বিকেলে ভোগ লাগানোর পর আবার সন্ধেবেলা সন্ধে আরতি করে নিচ্ছি, তাই আজকে তোমাদেরকে একটু সন্ধে আরতি দর্শন করালাম। সারাটা দিন খুবই ব্যস্ত ছিলাম, আর তার মাঝে আমার শরীরটা ভালো নেই, তাই সারাদিনে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর সন্ধেবেলা যতটুকু আয়োজন করা হয়েছে সেইটুকু তোমাদেরকে শেয়ার করছি। তাই আজকে ভেবেছি রাত্রেবেলা আমার রাধা দামোদরকে লুচি, পায়েস আর মটরের ঘুগনি করে ভোগ লাগাবো। আর রাধা দামোদরকে ভোগ লাগানোর পর সে প্রসাদ আমার ছেলেকে খাইয়ে দেব। আমার শাশুড়ি মা সারা জীবন এইভাবেই সবার জন্মদিন পালন করেছে। কিছু না করলেও একটু পরমান্ন করে গোবিন্দকে ভোগ লাগিয়ে সে প্রসাদটা দিয়েছে। সে কারণে যারই জন্মদিন হোক আমাদের বাড়িতে, আমি কিছু না পারলেও একটু পরমান্ন রান্না করে আমি গোবিন্দকে ভোগ লাগিয়ে তাদেরকে প্রসাদ দিই। সে আমার ছেলে হোক আর মেয়ে হোক কিংবা তোমাদের দাদা ভাই হোক, কারণ গোবিন্দের প্রসাদের উপরে আর কিছু হতে পারে না। আর দেখো, এই মামিটাকে আসতে বলেছিলাম আর চন্দনাদিকেও আসতে বলেছি, কিন্তু চন্দনাদিরও জ্বর এসেছে, সে কারণে চন্দনাদি আসতে পারবে না। আর এই মামি শুধু এসেছে, অন্য কাউকে বলতে পারিনি, কারণ আমার তো শরীরটা খুব একটা ভালো নেই, সে কারণে। আর তোমরা তো দেখলে ওইদিকে পরমান্নটা বসিয়ে দিয়েছি, আর নিচের উনুনে ঘুগনিটা বসিয়ে দিচ্ছি। আর ঘুগনি হয়ে গেলে তারপরে এই কড়াইয়ে লুচিটা ভেজে নেব। আর আমার মেয়ে আমার ছেলের জন্য একটা কেক নিয়ে এসেছে, নিরামিষ কেক। নিরামিষ হলে তবুও আমরা খাই না বাইরের কেক, কারণ যে জিনিস আমার গোবিন্দকে ভোগ লাগাতে পারবো না সেই জিনিস আমরাও পাই না। আর দেখো, পরমান্ন চালটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি এই খেজুরের গুঁড়োগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে একটু ফুটিয়ে নেব। এখনকার দিনে সকলেই কেক কাটে জন্মদিনে, সে কারণে আমার ছেলে মেয়েদেরও খুবই ইচ্ছে হয় কেক কাটা, তো আমিও বারণ করি না। তো ওদের যা ইচ্ছা হয় কর, আর ওরা এখন বড় হয়েছে, ওদেরও তো ইচ্ছের মূল্য দিতে হবে বলো। তবে আমি বলেছি তোরা কেক আন আর যাই আন, গোবিন্দের প্রসাদ আগে মুখে দেব, তারপরে তোরা সব কিছু করবি। আর আমি মনে করি জন্মদিনের দিন গোবিন্দের প্রসাদের উপরে আর কোনো কিছুই হতে পারে না। সে কারণে তোমরা সকলেই গোবিন্দের প্রসাদই তোমাদের ছেলে মেয়ে যারই জন্মদিন হোক তাদেরকে খাওয়াবে। আমি জানি সকলেই তাই করো, তবু আমি বললাম। আর তোমরা সকলেই কমেন্ট করে আমার ছেলেকে আশীর্বাদ করেছো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমি ভীষণ খুশি হয়েছি যে তোমরা আমার ছেলেকে আশীর্বাদ করেছো। আর তার সাথে আমার শরীর খারাপ, সেই জন্য তোমরা চিন্তা করেছো, তোমরা আমার কথা ভেবেছো, সে কারণে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সকলে আমাকে এত ভালোবাসা দিয়েছো, এর উপরে আর কি হতে পারে বলো। আর এখন দেখো, আমার লুচি ভাজা প্রায় শেষের দিকে। এখন আমি গোবিন্দকে ভোগ লাগিয়ে নেব, তারপরে সেই প্রসাদ আমার ছেলেকেও খাইয়ে দেব। আর যারা যারা আমার কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। এখন দেখো, রাতের ভোগ আমার রাধা দামোদরকে দিয়ে দিয়েছি। আজকে একটু জিলিপি আর মিষ্টিও নিয়ে এসেছিল, আর সেগুলো আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়েছি। আর এখন দেখো, এই প্রসাদটা আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি। আমি খাইয়ে দিলাম, এখন ওর বাবাও খাইয়ে দিল। তারপরে আমার মেয়ে কেক কাটাচ্ছে, এই দেখো ওদের আনন্দ, এইভাবে ওরা করছে। যাই হোক, আমরাও সেইখানে যোগদান দিয়েছি যাতে ওরা একটু খুশি হয়। আর আমার তো শরীর খারাপ, তবু হাসি মুখে তাদের সাথে ছিলাম যাতে তারা একটু আনন্দ পায়। আর আমার ছেলে দেখছে যে আমার শরীরটা খারাপ, সে কারণে আমাকে বলছে, মা কিছু করতে হবে না আমার জন্য। আমার জন্য যে আমার ছেলে এইটুকু ভেবেছে, এটাতেই আমি খুব খুশি হয়েছি। আর দেখো, ওরা দুইজন দুইজনকে
কেক খাইয়ে দিল। আর আমার মেয়ে কি যেন গিফট নিয়ে এসেছে আমাকেও বলেনি, পরে দেখছি টাইটানিক ঘড়ি নিয়ে এসেছে ভাইয়ের জন্য। আমার ছেলে তো বলছে দিদি অনেকটা দাম, তুই কেন এনেছিস? তবুও বললো আমি ভালোবেসে এনেছি, তুই আনন্দ করে নে। তো ও খুব খুশি হয়েছে। তো আমি আলাদা করে কিছু দিইনি, এই যে জামাটা পরে আছে এইটাই আমি দিয়েছি ওকে। এখন দেখো ও আমাদেরকে প্রণাম করলো। প্রত্যেক সন্তানেরই কর্তব্য তার জন্মদিনে পিতামাতাকে প্রণাম করা, আর এগুলো পিতামাতারই কর্তব্য তার সন্তানকে শিখিয়ে দেওয়া। এখন দেখো সকলে মিলে আমরা ছবি তুললাম। আর এই দেখো আমরা পরিবারের 4 জন। ইতি আমাকে বলেছিলে আমরা 4 জন একসাথে যেন ভিডিও করি, তাই তোমার জন্য আজকে আমরা 4 জন একসঙ্গে ভিডিওটি করলাম। আমার মেয়ের নাম সুপ্রিয়া এবং একাদশী। ও একাদশী দিনে হয়েছিল, সে কারণে ওর এক নাম একাদশী। আর আমার ছেলের নাম সুদাম। আর আমার ছেলের একটাই নাম, যেহেতু গোবিন্দের সখার নাম সুদাম, সে কারণে আমার ছেলের নাম আমি সুদাম রেখেছি। আজকে ভিডিওতে আর অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ তোমরা তো জানো আমার শরীরটা ভালো নেই, তাই আমি অল্প কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমার রাধা দামোদরকে শয়ন দিয়ে দেব। আর আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।